হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদিষ্টা প্লেওয়াল দুষ্টু। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে আমরা খুব ভালো আছি। আজকে চলে আসলাম সকাল সকাল, এখন সকাল 6:30। আজকে রয়েছে আদিষ্টার অ্যাডমিশান সেন্ট জোসেফ কনভেন্টে। আমার সারা রাত ঘুমায়নি। সকাল সকাল ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম, উঠেই আমি আগে ঠাকুরকে প্রণাম করে নিলাম, তারপর চলে গেলাম চান করতে গিজারে সুইচ দিয়ে। সারা রাত আমার ঘুম হয়নি, কারণ টেনশন ছিল সকালে টাইম মতো উঠতে পারবো তো, যেতে পারবো তো। একবার ঘুম থেকে জেগেছি, আদিষ্টার বাবা বললো যে 6:30 বাজে, তারপরেই আমি উঠে গেছি। এখন আমি ঘুম থেকে উঠে সকাল সকাল একটু আগে আমাদের বাইরেটা একটু জল দিয়ে নিলাম, তারপর আমি চলে যাব চান করতে। সারা আদিষ্টার আমি ঘুমিয়েছিলাম। তারপরে আদিষ্টার বাবা আর হচ্ছে আদিষ্টার দাদা ঘুমিয়েছিল, আর এক ঘরে আমরা দুজনে, মা আর আমি ঘুমিয়েছিলাম। চান করতে গিয়ে বাথরুমে আমার কানের দুলটা পড়ে গেছিলো, এটা আমি অনেক কষ্টে কুড়িয়ে খুঁজে খুঁজে পেলাম, সেজন্য আমার আরও লেট হয়ে গেল। এখন বাজে 7:20, আমাদের 8টার মধ্যে বেরোতে হবে। ওখানে কল টাইম রয়েছে 8:30টার সময়। আমাদের ফর্ম দেবে, ফর্ম ফিল আপ করতে হবে। এবার ওই কানের দুল খুঁজতে গিয়ে আমার অনেকটা লেট হয়ে গেল। এখানে দুষ্টুর বাবাকে সে ডাকলাম, সে উঠে গেছে, সে জল খাবে, জল খুঁজছে। অনেক ডাক্তার বলে আমি চান করবো না, আমার গলা ব্যথা, টনসিল ফুলে গেছে। আমি বললাম অল্প একটু চান করে কোনো রকম 2 মগ জল ডালো, গরম জল, তাহলেই হবে, চান করতে হবে না তোমার পুরোটা। আমি সকাল সকাল চান করে নিয়েছি, আমি চলে আসলাম চান করে ঠাকুর ঘরে। আমার গোপাল সোনা এখনও ঘুমাচ্ছে। এই যে দেখো আমাদের গোপাল সোনা ঘুমাচ্ছে, ঠান্ডায় সবাই ঘুমাচ্ছে, আদিষ্ট ঘুমাচ্ছে, সবাই ঘুমাচ্ছে। এখন মাত্র ভোর, যেহেতু ঠান্ডার দিন ভোরবেলাই বলা চলে, কারণ রাস্তাঘাটে লোক নেই, কোথাও লোক নেই। আমি চাবিটা নিলাম, চাবিটা নিয়ে আমি গেটটা খুলবো। এখন আগে ঠাকুরের ঘর মুছবো, জল আনবো, তারপর ঠাকুর পুজো দেবো। দুষ্টুর বাবা ততক্ষণে চান করতে চলে গেছে। এই দেখছো রাস্তাঘাটে একটা লোকও নেই, এদিক দিয়ে সবসময় গাড়ি যাতায়াত করে, আমাদের বাড়ি থেকে শব্দটা শোনা যায়। আমি গোপালকে মশারি খুলে গোপালকে তুলে নিলাম। এই যে দেখো আমাদের গোপাল সোনা। গোপাল ঠাকুর রয়েছে আমাদের 4খানা, একখানা বড় আর 3টা রয়েছে, 4টে রয়েছে, 3টে রয়েছে ছোট। এই টাওয়ালটা এমনি আপাতত রাত্রের জন্য বেছানো হয়, সারাদিনের জন্য না। এটা আমরা এই টাওয়ালটা তুলে রাখি। ঠাকুর তোলার পর ঠাকুর বসে গেছে সিংহাসনে, এখন সিংহাসনটা পরিপূর্ণ লাগছে। আমি আজকে যেহেতু বিশেষ একটা ভালো দিন আদিষ্টার জন্য, আদিষ্টার শিক্ষা জীবন শুরু, তাই ভাবলাম যে আজকে পঞ্চশস্য দিয়ে শিব ঠাকুরকে অভিষেক করাবো। আমি এখানে ঘি, মধু, চিনি, সিদ্ধি, তিল, গোবিন্দভোগ চাল সব কিছু নিয়ে নিয়েছি। বাবা ভোলানাথকে চান করাবো, মানে অভিষেক করাবো বলে। এখানে দেখো আমি ঘিয়ের প্রদীপ ধরিয়ে নিয়েছি, ধূপকাঠি ধরিয়ে নিয়েছি, কর্পূর ধরানোর, যেহেতু কর্পূরটা ছিল না তাই কর্পূরটা ধরাতে পারিনি। এই যে আমার ফুল লোক বাবা ভোলানাথকে অভিষেক করানো কমপ্লিট, ফুল বেলপাতা দেওয়া কমপ্লিট, আমার পুজো কমপ্লিট। আমি তাড়াহুড়া করছিলাম, কারণ আমার মাথার মধ্যে রয়েছে যে না, আমাকে টাইমে বের হতে হবে, যদি দেরি হয় কিছু হবে না তো আবার কোনো ব্যাপার নেই। তো একটু দেরি লেট হলে যেই কথা সেই কাজ, দেরি তো আমাদের হলোই। আমরা বের হয়ে পড়লাম। এই যে আমি কালকে রাত্রি, যাতে আমার দেরি না হয়, আমি কালকে রাত্রিবেলায় আমি শাড়ি তারপরে সব বের করে রেখেছি। আর দুষ্টু বাবাকে বলেছি যে সব কিছু বের করে রাখবে, রাত্রে যাতে সকালে উঠে তাড়াহুড়া রাখবে। আমি চলে এসেছি ঘরে। এখানে দুষ্টু দাদার সব এগুলি ঠাকুর, এমনিতেই ধূপধুনা দেখানো হয় এখানে আমাদের ঘরে। এইগুলি সব নিয়েছে সে অনলাইন থেকে। এখানে হচ্ছে বাবা মহেশ্বর, মানে ধূপকাঠির স্ট্যান্ডই। এখানে সে অনলাইন থেকে নিয়েছে একটা কর্পূরদানি, যেখানে সুইচ দিলে মানে কর্পূরটা গরম হয়ে স্মেল বেরোয় সুন্দর। এটা আমার খুব পছন্দের একটা জিনিস, খুব ভালো লেগেছে এই জিনিসটা আমার। কারণ সন্ধ্যাবেলা সকালবেলা মানে ধরালে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। সুইচ দেওয়ার পর এখানে একটা সুইচ রয়েছে, এটা হচ্ছে ওই উপরে একটা টিনের মতো রয়েছে, ওইটা গরম হয়ে গেলে কর্পূরটা গড়ে যায় আর সুন্দর স্মেল বেরোয়। এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে। আমার ছেলের সব কালেকশন, মানে দুষ্টু দাদা সে অনলাইন থেকে নিয়েছে জিনিসটা। তোমাদের যদি ভালো লাগে জিনিসটা নিতে পারো তোমরা। আমি সকাল সকাল চলে আসলাম ব্ল্যাক কফি নিয়ে, যেন চা কফি না খেলে আমার দিন শুরুই হয় না। আমি বিস্কিট ছাড়া একটু ব্ল্যাক কফি, তাও পুরোটা কমপ্লিট করতে পারিনি তার হওয়ার জন্য, একটু মুখে দেখেছি। একে দুষ্টু বাবা রেডি, সে বেরিয়ে পড়েছে। এদিকে এসে তালা খুলছে মেন গেটের, তার গাড়ি বের করবে। আমি পিছনেই দাঁড়িয়েছিলাম, ভাবলাম একটু দুষ্টুকে দেখে আসি।
তাও তাড়াহুড়োর জন্য আর দুষ্টুকে দেখতে যাওয়া হলো না। সে ঘুমাচ্ছে, তার দাদু ঘুমাচ্ছে, তার দাদা এক ঘরে ঘুমাচ্ছে আর দুষ্টু আরেক ঘরে ঘুমাচ্ছে। সে আমার হাতে চাবিটা দিল, আমি চাবিটা রেখে আসলাম। আর এক্ষুনি এসে আমরা গাড়ি বের করছি, এক্ষুনি আমরা বেরিয়ে পড়বো চন্দননগরের উদ্দেশ্যে। তার বাবাকে আমি জিজ্ঞেস করলাম কী গো, দেরি হলে কোনো অসুবিধা নেই তো? আর এখানে দেখো দুইটা কুকুর মারামারি করছে, এগুলি রাস্তারই কুকুর কিন্তু আমাদের বাড়িতে থাকে। বললাম যে একটু টাইম যদি দেরি হয় কোনো অসুবিধা নেই? তার বাবা বললো না না, কোনো অসুবিধা হবে না, তুমি যাও, দেখবে কত লোক আরও তারপরেও আসে। আমাদের কল টাইম ছিল 8:30। আমরা বাড়ি থেকে 8:15 নাগাদ বেরিয়েছি, 15 মিনিট ছিল আমাদের হাতে। আমরা দুজনে গাড়িতে উঠে পড়েছি। আমরা যাচ্ছি এখন চন্দননগর সেন্ট জোসেফ কনভেন্টে, দুষ্টুর অ্যাডমিশন। আমার দুষ্টুর শিক্ষা জীবন শুরু হয়ে গেলো, তো সবাই তার জন্য একটু আশীর্বাদ করবে, সেজন্য মানুষের মতো মানুষ হয়, জীবনে অনেক বড় হয় এবং ভালো মানুষ হয়, সবার পাশে থাকে, সেবা করে। আর এদিকে আমরা অনেকটা যাওয়ার পর দুষ্টুর বাবা মনে পড়ে গেছে যে না, মানি ব্যাগ নেয়নি, কারণ আমাদের ওইখানে 800 টাকার মতো লাগবে শুধু সক্স আর গার্ডার হেয়ার ব্যান্ডের জন্য। আমরা চলে এসেছি সেন্ট জোসেফ কনভেন্ট, চন্দননগর, দুষ্টুর স্কুল। আমরা চলে গেছি ভিতরে, ভিতরে যাচ্ছি। আমার একটু ঠান্ডা লেগেছে, সবাই একটু ইগনোর করবে আমার কণ্ঠস্বরটা। ঠান্ডা লাগার কারণে আমার ভয়েসটা ঠিকঠাক হচ্ছে না। এটা পুরো ভিতরটা আমি তোমাদের ঘুরে ঘুরে পুরো ভিতরটা দেখাবো। বিশাল বড় এরিয়া জায়গা নিয়ে ভিতর, কারণ এখানে কোয়ার্টারও রয়েছে, সব মিসরা মানে সিস্টাররা সব থাকে, এখানেই থাকে, এখানেই খাওয়া দাওয়া করে, এখানেই সব কিছু রয়েছে। এখানে আমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট, কারণ ফর্মের ছবিটা আমি তুলতে পারিনি, তখন একটা টেনশন কাজ করছিল। আমাদের প্রথমে ফর্ম দিলে এখান থেকে, তারপর আমরা বসে ফর্ম ফিল আপ করার পর, অনেক বড় ফর্ম ছিল, ফর্ম ফিল আপ করার পর তারপর আমরা ফর্ম জমা দেওয়ার পর, ড্রাফট জমা দেওয়ার পরে তারপর আমি যখন বেরিয়ে যাচ্ছিলাম তখন আমি সিনটা তুলি যে প্যারেন্টসরা সবাই ফর্ম ফিল আপ করছে, কারণ আমার খুব টেনশন কাজ করছিল। আমি তার জন্য আমাদের ফর্মটা আমি ভিডিও করতে পারিনি, আর আমাদের ফর্ম ফিল আপের মানে ওই সময়টাও ভিডিও করতে পারিনি, নাহলে দুষ্টু বাবাকে বললে সে করে দিত যে তুমি ফর্মটা জমা দাও, আমি তোমাকে একটু ভিডিও করি। আমরা আমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট, আমরা চলে এসেছি নিচে। এখানে হেয়ার গার্ডার, হেয়ার ব্যান্ড আর হচ্ছে সক্স দিয়েছে, এই জন্যই আমরা নিচে চলে আসলাম। এর জন্য আলাদা রিসিট কাটা হয়েছে। তারপর আমরা এখন চলে যাব বাড়ির উদ্দেশ্যে। আমরা যখন বেরোচ্ছিলাম তখন আরও প্যারেন্টসও বেরোচ্ছিলো, মানে আমাদের সাথে যাদের কল টাইম ছিল। আমরা যখন বেরোলাম আর দেখি অনেক প্যারেন্টসরা ঢুকছে, এই যেখানে কম্বল সব রোদ দেওয়া রয়েছে, এখানে অনেক সিস্টাররা থাকে, কোয়ার্টারে রয়েছে সিস্টারদের, বিশাল বড় এরিয়া জায়গা নিয়ে ভিতরে। আমরা তো অনেকটা জায়গা ঘুরিনি, যতটা জায়গা ঢুকেছিলাম ঘুরেছি, চোখে পড়েছে ততটা জায়গা আমি ভিডিও করে নিয়েছি। হচ্ছে সেন্ট জোসেফ কনভেন্ট, চন্দননগর, পুরোটা তোমাদের সাথে একটু তুলে ধরলাম। দেখো আর অনেকটা জায়গা আছে পিছনে বা সামনে, আমি জানি না, কখনো ঢুকিনি, এই ফার্স্ট আজকে ভিতরে ঢুকলাম। আর এখানে আমরা যখন খুব তাড়াহুড়া করে মানে আসছিলাম বাড়ি থেকে, টেনশন কাজ করছিলো, রাত্রে আমার ভালো ঘুমায়নি, তখন আমি দেখি এখনও অনেক প্যারেন্টসরা ঢুকছে। তারপর দুষ্টুর বাবাকে বললাম দেখো, আমি তো সারা রাত ঘুমাতে পারিনি এই টেনশানে, কারণ টাইমও তুলতে পারবো তো যদি দেরি হয়ে যায়, কারণ ছেলে মেয়ের শনি রবিবার করে ছুটি থাকে এমনিতেই, একটু দেরি করে ঘুম থেকে উঠি, কিন্তু এবার যদি শনি রবিবার ছুটি থাকে, অ্যালার্ম না বাজে বা ঘুম চোখে না থাকে, তাহলে তো মনে করলে আর উঠতে পারবো না। এখানে রয়েছে প্লেগ্রাউন্ড, মানে বাচ্চাদের খেলার জায়গা, এখানে বাচ্চারা সব খেলবে। আমি যেটা তুলছিলাম, ভাবছিলাম আমার মেয়ে তো স্কুলে এসে পড়াশোনা করার জন্য এখানেই তুলতে চাইবে, দুলতে চাইবে। আর এখানে রয়েছে অনেক ফ্লাওয়ার, ফুলের বাগান। ওইখানে নতুন বিল্ডিংয়ের কাজ হচ্ছে, ওইখানে মানে জায়গাটা তাদেরই নতুন বিল্ডিংয়ের কাজ হচ্ছে, সেন্ট জোসেফের জায়গা, বিল্ডিংয়ের কাজ হচ্ছে। আর এখানে দেখো কত ফুলের গাছ রয়েছে, ফুলের বাগান রয়েছে। আমার দুষ্টু তো খেলার যদি ওই জায়গাগুলি পায়, প্লেগ্রাউন্ড মানে খেলার জন্য, সে খুব খুশি হবে। আমি ওইখানে দাঁড়িয়েছিল এক দাদা, মানে ওইখানে মানে কর্মরত, মানে ফুলের বাগানের হয়তো বা কাজ করে বা কোনো কিছু মেনটেন করে, যাই হোক। আমি দাদাকে বললাম দাদা এখানে বাচ্চাদের খেলতে দেয়? তো বলে হ্যাঁ, বাচ্চাদের জন্যই তো। আর আমার মেয়ে যদি একবার পাই খেলার জায়গা, সে তো খুব খুশি হবে। আমাদের কাজ কমপ্লিট, এই যে সব আমরা, দুষ্টু বাবা চলে আসলো তার গাড়ি ঘোরানোর জন্য। আমি অপোজিটে দাঁড়িয়ে আছি, একটু তোমাদের দেখাচ্ছি। এই যে সব যারা যারা দাঁড়িয়ে আছে না, এগুলি কিন্তু প্যারেন্টস নয়, এখানে রয়েছে পুলকারের সব লোক, এখানে সব পুলকার রয়েছে, পুলকারের সব ড্রাইভাররা রয়েছে, তারা সবাইকে কার্ড দিচ্ছে। আমি বললাম না, আমাদের বাড়িতে ভদ্রেশ্বর, আমাদের দরকার নেই। আর বাবা তো ধরতেই চাইছিল না পুলকারের কার্ড। আমি বললাম না, নাও না, অসুবিধা কী আছে নিলে। বলছে আমাদের তো গাড়ি দরকার নেই। আমি বললাম তুমি নাও না, ওরা তো আশা করে এসছে, সব দাঁড়িয়ে আছে, এগুলি সব পুলকারের ড্রাইভার, মানে বাচ্চাদের নেওয়ার জন্য। ওরা জানে যে আজকে থেকে অ্যাডমিশন শুরু, ওরা সব ভিড় করে দাঁড়িয়ে আছে ঢুকতেই, মানে যার যে বিজনেস, সবারই তো একটাই থাকে বিজনেসের। এগুলো সবাই বাচ্চাদের সাথে কথা বলছে, মানে পুলকারের ড্রাইভারগুলি বাচ্চাদের সাথে কথা বলছে, প্যারেন্টসদের সাথে কথা বলছে, হাই হ্যালো করছে। আর এদিকে দুষ্টুর বাবা
রেডি, আমরা এখন বেরিয়ে পড়বো। হচ্ছে দুষ্টুর এক বান্ধবীর মা আছে শুভাঙ্গী, সে হচ্ছে বলছিল যে তাকে ফোন করে জানালাম যে আমাদের অ্যাডমিশন কমপ্লিট। তখন বললো যে সামনে ভোলানাথের মন্দির আছে, সিদ্ধেশ্বরী মায়ের মন্দির, ওইখানে যাও, একটু ঠাকুরকে নমস্কার করে আসো, আজকে ওইখানে উদযাপন আছে বাৎসরিক। তখন দুষ্টুর বাবাকে বললাম চলো আগে যাই, একটু নমস্কার করে আসে। দুষ্টুর বাবা বললো না আমার খুব খিদা পেয়েছে, চলো আগে কিছু খাই, খাওয়ার পরে তারপরে বেরিয়ে যাব। ওইখানে নমস্কার করে তোমাকে একবারে নামিয়ে দিয়ে আসবো, তুমি চলে যাবে টোটো করে বাড়িতে, আমি দোকানে চলে যাব। তারপর আমরা এখানে চলে আসলাম চন্দননগর স্ট্যান্ডে, এখানে খাওয়া দাওয়া করার জন্য কিছু। আমরা সকালে ব্রেকফাস্টে খেলাম আলুর দম, আর হচ্ছে ছোলার ডাল ছিল কড়াইশুঁটি দিয়ে, চাটনি, আর হচ্ছে এটা নানপুরি, আর আমরা ডিমের কারিও নিয়েছিলাম পরে। ডিমের কারিটা আমার তোলা হয়নি, পরে দুষ্টুর বাবাকে বললাম যে ডিমের কারিটা তোলা হয়েছে, ডিমের কারিটা খুব টেস্টি ছিল। তারপর আমি একটু দোকানের খাবারগুলি একটু ভিডিও করে নিলাম যে কী কী আইটেম ছিল সকালের মেনুতে। এটা হচ্ছে চন্দননগর স্ট্যান্ডে অভিনন্দন বলে একটা দোকান, এখান থেকে আমরা বেশিরভাগ সময় খেতাম। ছেলেকে যখন স্কুলে নিয়ে আসতাম কিডজিতে জুসেফের সামনে, তখন এখানে বেশিরভাগ সময় টিফিন করতাম, সকালে টিফিন দিয়ে। দেখো চন্দননগর স্ট্যান্ড এখন যেহেতু 9:30 বাজে, এখন একদম পুরো ফাঁকা। এই বিকেলবেলায় এখানে থই থই করবে, লোকে হাঁটা যাবে না, যেমনি খাবারের স্টলের দোকান সেখানে সে তেমনি মানুষের, এখানে পুরো দাঁড়ানো যাবে না আর হাঁটাও যায় না, এত ভিড় থাকে চন্দননগর বিকেলবেলা। এখন যেহেতু সকালবেলা আর ঠান্ডার দিন, সকালে তো কেউ ঘুম থেকে ওঠে না, তাই ফাঁকাই ছিল। এখানে দুষ্টুর জন্য আর দুষ্টু দাদার জন্য আর দুষ্টির মিষ্টি দিদির জন্য খাবার নিয়ে নিল দুষ্টুর বাবা 3 প্লেট। তারপর আমরা বেরিয়ে পড়লাম। এই দেখো এটা পুরো চন্দননগর স্ট্যান্ড। জানি না দুষ্টু ঘুম থেকে উঠেছে কিনা, একবার ঠাম্মাকে ফোন করালাম আমার বাবাকে দিয়ে, ও বাবা বললো মার ফোন সুইচ বন্ধ, আর হচ্ছে ফোন লাগছে না। মেয়ের খবর নিতে পারিনি যে মেয়ে উঠলোই না, ঘুমাচ্ছে। দুষ্টুকে মিস করছিলাম, দুষ্টু দাদাকে মিস করছিলাম, আমরা দুজনে খেলাম। তার জন্য ছেলে মেয়ের আর হচ্ছে তার দিদির মানে জ্যাঠুর মেয়ের, এই যে হচ্ছে সেন্ট জোসেফ কনভেন্ট দুষ্টুর স্কুল, খাবার নিয়ে গেলাম ওদের জন্য। পুরো দেখো স্ট্যান্ডটা পুরো ফাঁকা। এই স্ট্যান্ডে সন্ধ্যাবেলা বিকেলবেলা বসা যায় না, এত ভিড় হয়। এখানে আমরা চলে এসেছি মন্দিরে, বাবা ভোলানাথের মন্দির, আমরা একটু নমস্কার করে গেলাম। এটা হচ্ছে পিছনটা, আমি জানি না, আমি আর তার আগেও একদিন এসেছিলাম এখানে, আমি এটাই সামনে ভেবে এখানে পুজো দিয়ে নমস্কার করে গেছি। পরে আজকে যখন আমরা ঘুরে দাঁড়িয়েছি দেখি সামনে দিয়ে সবাই বেলপাতা দিচ্ছে, ফুল দিচ্ছে ঠাকুরকে, তখন বুঝতে পারলাম যে না এটা পিছন, ওই দিকটা সামনে। আমরা এখানে যথারীতি নমস্কার করে আমি একটু ভিডিও তুলে নিলাম। দুষ্টবাবু দূর থেকে নমস্কার করলো, সে আর জুতো করলো না, আমি জুতো খুলে গিয়ে ঠাকুরকে প্রণাম করে আসলাম একটু। আরেকদিন আমি এখানে এসেছিলাম, তোমরা শর্ট ভিডিওতে দেখবে দুষ্টুকে নিয়ে। এটা দুষ্টুর স্কুলের পাশেই ছিল, এখন যে স্কুলে পড়ে কিডস স্টাডি পয়েন্ট, মানে বাচ্চাদের স্কুল, যে স্কুলটায় পড়ে এখন আপাতত দুষ্টু, সেই দুষ্টুর স্কুলের পাশে আমরা আরেকদিন এসেছিলাম। এখানে তার গায়ে রয়েছে গঙ্গার ঘাট, আমরা একটু গঙ্গাকে একটু দর্শন করে নিলাম। এখানে আমরা দাঁড়ানোর পরে একজন মানে যারা মানে টাকা করে, একজন পাগলই ছিল না কি ছিল, বলছে টাকা দাও, এই যে এই পাগলটাই আমার কাছে বলছে টাকা দাও, চা খাবো। তারপর দুষ্টুর বাবাকে বললাম একটু টাকা দিয়ে দাও, তো দুষ্টুর বাবা টাকা দেওয়ার পর খুব খুশি হলো, আর অনেক আশীর্বাদ করলো, ভালো থাকো, সুস্থ থাকো, জীবনে বড় হও। শুনে ভালোই লাগলো। এই যে এটা হচ্ছে ভোলানাথের মন্দিরের সামনাটা, আমি তার আগে 2 দিন এসেছি, পিছন দিকে নমস্কার করে প্রণাম করে পুজো দিয়ে গেছি। এখন আমরা চলে এসেছি চা খেতে। রাস্তায় যেতে যেতে দুষ্টুর বাবা বললো একটু চা খেয়ে নাও, আর আমি এমনি চা কফি লাভার, না খেলে নয়। দুষ্টুর বাবা বললো প্রজাপতি বিস্কুট আছে খাবে, আমি বললাম না গো, পেট পুরো ভরা। বলছে না না, একটা নিয়ে দুজনে হাফ করে খাই। যে আমাদের চলে এসেছে চা, আমরা কিন্তু দুজনেই চিনি ছাড়া দুধ চা খেয়েছি, কিন্তু দুর্ভাগ্যবশত চাটা অত বেশি ভালো হয়নি, টেস্ট ছিল না খেতে। তাও আমরা খেলাম, পুরো জল জল ছিল চাটা, তা আমরা খেয়ে নিলাম একটু। খেয়ে নিতে নিতে আমরা দুজনে গল্প করছিলাম, আর দুষ্টু দাদাকে মিস করছিলাম। আমরা এখানে খেতে খেতে দুজনে মানে আজকে আমাদের এমনিতে বেশি বিয়ের হয়নি, মানে দুজনে মানে বিয়ের হলে মজাই লাগে, একা একা সবসময় তো আর বিয়ের হয় না। দুষ্টু বাবা বেশিরভাগ সময় বিজনেস নিয়ে ব্যস্ত থাকে, সে আবার মোবাইলে ইসের অনেক জায়গায় নাম কীর্তন হচ্ছে, সেই ভিডিও দেখছিল। আমরা খেতে খেতে গল্প করছিলাম। তারপর আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাব। দুষ্টুর বাবা আমাকে নামিয়ে দিয়ে যাবে, আমি চলে যাব বাড়িতে, আর দুষ্টুর বাবা চলে যাবে দোকানে। আজকে আমার মামা শ্বশুর বাড়ি আবার বাৎসরিক শ্রীকৃষ্ণের উৎসব হয়, সেখানে আমাদের দুপুরবেলায় নিমন্ত্রণ রয়েছে। আমি চলে এসেছি জ্যোতির মোড়ে। এখানে দুষ্টুর বাবা, আমি যেহেতু ব্যাগ আনিনি, টাকার ব্যাগ, সে আমাকে 20 টাকা দিল ভাড়া, আসে চলে গেল। আমি চলে আসলাম টোটো করে বাড়িতে। এখানে হচ্ছে এটা হচ্ছে চন্দননগর জ্যোতির মোড়, এখানেও খুব ভিড় হয়, একটু সকাল সকাল বলে তাও একটু ফাঁকা ছিল। এখানে জুতার দোকান রয়েছে কিন্তু। তো দুষ্টু বাবা ঘুরে চলে গেল, আমি বললাম সাবধানে যেও। আমি টোটো করে উঠে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আমি যাচ্ছি বাড়িতে। আমি বাড়িতে যেতে যেতে দেখি আমার দুষ্টু পাখি উঠে গেছে অলরেডি, সে ভাত খাচ্ছে, গেটের সামনে ভাত খাচ্ছে। এবং আমার শাশুড়ি মাকে যে দেখাশোনা করে,
সে দেখি তাকে ভাত খাওয়াচ্ছে। কে এটা? রাগ হয়েছে? রাগ হয়েছে? রাগ হয়েছে? হ্যাঁ, রাগ হয়েছে? রাগ হয়নি? দেখি আমার মা একটু দেখি তোমাকে একটা আদর করো, ঠাকুরটাও আদর করো, তাও আদর করো। তোমাকে একটু আদর করি আমি, তোমাকে একটু আদর করি। দুষ্টু চোখ বন্ধ, দুষ্টু চোখ বন্ধ। তোমার গিফট, স্কুলের গিফট। তাকাও, দেখো পছন্দ হয়েছে? সব তোমার স্কুলের, এগুলো স্কুল থেকে দিয়েছে। তোমার হেয়ার ব্যান্ড, হেয়ার গার্ডার, সক্স। হ্যাঁ, হেভি হয়েছে, পছন্দ হয়েছে মা? হ্যাঁ মা। হ্যাপি? না মা, দাদাকে দেবো না। না মা, তোমার স্কুলের তো, তোমার আজকে অ্যাডমিশন হয়ে গেল সেন্ট জোসেফ কনভেন্ট। সবাইকে টাটা বলো, টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। প্লিজ সাবস্ক্রাইব করবে। টাটা। তুমি ব্রেসলেট বানিয়ে ফেললে, হেয়ার গার্ডার ব্রেসলেট বানিয়ে ফেললে, দেখো। চুল বাঁধার মা এটা? 4টে, 1 2 3 4। টাটা টাটা, সবাই ভালো থেকো।